হে গাইস, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর নতুন ফার্স্ট ব্লগ। তো আজকে তো বড় কথা হচ্ছে যে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো তো আজকে নাম টাইপের ভিডিও হতে চলেছে। তো এখন আছে আমরা কোম্পানিতে, পুরো কোম্পানিতে আছি। তো চলে যাচ্ছে। তো মালদা থেকে একটা দাদা আছে এখানে, তো মালদা থেকে এসছে। তো ওই ওখান এখন একা আছে পুরো, এত বড় ফ্যাক্টরিতে, পুরো এত বড় ফ্যাক্টরি পুরো একা, এত বড় ফ্যাক্টরিতে পুরো একা আছে। তো আমরা কাটিং করি, এখানে দুটো কাটিং টেবিল আছে, এখানে দুটো জন করে, আর ওখানটায় আমরা করি কাটিং। তো আর বড়দের অনেকটাই খাটাখাটি নিয়েছিল। তো আর রাজের সামনে থেকে বুঝে গেছে কীরকমটা এসে আছে, ব্লগটা হয়ে চলেছে। রাজের সামনে থেকে বুঝে গেছে কীরকমটা এসে ব্লগটা হয়ে চলেছে। আর এই অবস্থা বললো, এখন চুল সেলুন টেলুন গিয়ে চুল টুল কাটতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। সেলুন গিয়ে চুল টুল কাটি। তো এখন যেতে হবে বাড়িতে গিয়ে অনেকটু কাছাকাছি করতে হবে আর কি, কাছাকাছি করে টোরে চুল কাটবো, চুল কেটে দেন তো করতে হবে। আর ছোটোখাটো মিনি একটা দিয়ে দেবো। আমরা সকাল 5টার সময় গেছিলাম, তখন একটুখানি মাকে ছাড়তে, তখন একটুখানি এত পরিমাণে কুয়াশা, সেটা বলার মতন, এত পরিমাণে কুয়াশা, মানে এত কুয়াশা তো দেখেছি, বাট এত কুয়াশা দেখেছি। তো ট্রেন আসছে বা ট্রেন দেখা যাচ্ছে না, তো আর কি। তো চলো চলো দেন দেখা হচ্ছে, সেলুনে যাই, সেলুনে গিয়ে দেন দেখা হচ্ছে। চলো ঠিক আছে। তো দোকানে এসেছি, বাট এত আওয়াজ হচ্ছে, ভাই লজ্জা লাগছে তার মধ্যে। বাট এত আওয়াজ হচ্ছে বলার মতন না, এত আওয়াজ হচ্ছে। এবার সেলুনে চলে এসেছি। কালা হয়ে গেছে, কালা। তো চলো দেন বা চুল কেটে দেন দেখা হচ্ছে। চলো। তো ফ্রেন্ডস, তো ফাইনালি সেলুনে চলে এসেছে। আর কাকা, আমি যখনই সেলুনে আসি কাকা শুধু কোনো সময় বিড়ি খাবে, না হলে খাবে, কিছু একটা করবে। তো এখন কি করব, তো বসে আছি, বসে পাকামো করছি। আর পাকামো করতে করতে কাকা দেখে নিয়েছে। তো এখন চলো চুল কেটে দেন দেখা হচ্ছে। সো ফাইনালি তো বাড়িতে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো তখন তো যা হোক, তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে এসে স্নান করে রাতে রেডি হয়ে নি। তো এখন বহুত বাজছে খিদে, তো এখন সামথিং এরকম 2-4টে মতন বাজতে যায়। তো আর কি, যাই ঠাম্মার বাড়িতে, না মাসির বাড়িতে গিয়ে খেতেই হবে। তো বাড়িতে কেউ নেই, তো মাও নেই। তো এখন কী করে যাই, মাসির বাড়িতে বা ঠাম্মার বাড়িতে খেতে হবে যে কোনো একটা বাড়িতে গিয়ে। আজকের বহুত এনজয় হবে, বহুত। সো কি এনজয় হবে, বহুত এনজয় হবে। তো চলো একটু পেট পূজা করা যাক, তারপরে তো দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথাও হচ্ছে। তো মাঠেও যাবো, যেখানে আমাদের ফাংশানটা হচ্ছে, তো ওখানেও যাবো। তো ওখানে গিয়ে তোমাদের সব দেখাবো। তো চলো, লেটস গো। সো ফাইনালি লুক ইজ ওয়াও। তো ফাইনালি আমি রেডি আছি, এখন রেডি হয়ে গেছি। তো এখন শুধু অপেক্ষা, ওরা আসবে। আর তার মধ্যে মাসি ফোন করে বললো, তুই কোথায় আছিস বড়, চলে আয়, ভাইয়ের জন্য জুতো কিনে আনি। তো এখন যেতে হবে জুতো কিনতে। কত মানে एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। এক্সাইটেড ছিলাম যাও বলে ফাংশন দেখতে, তো পুরো ভেসলে দিল। তো ডোন্ট প্রবলেম। তো এখন যাবো ভাই জুতো কিনতে, যাবো জুতো কিনে দেন যাবো ফাংশানে, তারপরে এনজয় হবে, করে এনজয় হবে। চলো লেটস গো, চলো যাই জুতো কিনে, তো দেন ফাংশানে গিয়ে দেখা হচ্ছে। फाइनली चले
এই যা আর তুই তখন বলি তুই তখন বলি যা সত্যি কথাটা বলে দিবি ফাইনালি আবার সময় লাগে ততটুকু সময় অনেক নিতে এসছে এই আমাদের মুখটা দেখাও মানে মুখের অবস্থা কি হয়েছে দেখো মানে মানে মুখে পুরো দাঁড়া দাঁড়া হয়ে গেছে এত মাল মেরেছে এত এই একটা ছেলে এত ছোট ছেলে তো একটা যে ভদ্র ছেলে বড় একদম ভগবানের নাম নিয়ে উপরে চলে যান এই বলি ভগবানের নামে প্রথম পর্বের প্রথম ফেজের অনুষ্ঠান এর না কোন গাই যে নাম হচ্ছে বিমল দিদি এর নাম হচ্ছে বিমল মধ্যে খাচ্ছে বা আমি তো পারি এত বিমল খাস কেন তুই গাই দেখো দাঁতগুলো দেখো আমার কথাবার্তা তার জন্য আমি মন থেকে আপনাদেরকে একটাই কথা বলতে চাই ও মাই গড আমাদের গার্ডটা কিছু বলবা তো এই বিমল দিদিটা কোনো জায়গায় শুধরাবে না বহুতবার বারণ করে যে বিমলটা তো গিলবি না দেখ বাড়াই না মুখে বাড়া বিমল দিদি আর এ তোমার মেয়ে দেখো মুখের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে ভাই এত মাল মারিস না ভাই হ্যাঁ ভাই সে মামা তো অত কিছু বলছি না ভাই দেন ফাংশনে উপভোগ করো তুমি তাই তো চলো এনজয় একটু ডুম করে দেখিয়ে দিই সবাইকে जब हद से बढ़ जाए इश्क जुनून जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए इश्क का जादू सर चढ़ कर बोले इश्क का जादू सर चढ़ कर बोले ये जाने बेटे बोले इश्क दीवानी यही रब दी मर्जी है यही मर्जी है यही रात की मर्जी है मेरे बिना जीना कैसा खुद गर्जी है तूने क्या कर डाला मर गई मैं भी दीवारी तेरी दीवारी दीवारी तेरी दीवारी दीवारी तेरी পিছনে দেখবো আমি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় এবং আমরা সবাইকে এই বিরাজমান সবাইকে এই জনসমুদ্রকে আমি স্বাগত জানাচ্ছি পাশাপাশি সবাইকে একটা কথা বলতে চাই হ্যাপি নিউ ইয়ার Are you ready for the Frozen experience? Everybody! আমি সব পুরস্কারের রাজি যাদের বিদ্রোহের সময় ভালোবাসা শুধু অভিনয় ভালোবাসা মানে প্রকাশিত কিছু ক্ষত বিক্ষত হৃদয় তবু আশায় অদ্ভুত পায়
তোকে বলেছি আমি আসছে আমার সাথে, হ্যাঁ? সো গাইস দেখো এরম বড় চিটিং বাজ কোথাও দেখিনি, ঠিক আছে? ও আমার সাথে আসলো, এসে বলছে চল দাদা আমি যাবো ঘুরতে, আর এখন এসে বলে ওর মা তালা মেরে দিয়েছে ঘরে, তো ঘরে ঢুকতে পারছে না বলে বলছে এখন তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে, আমাকে ঢুকতে দিচ্ছে না তোর জন্য। তো বল 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 বল। তো গাইস দেখেছো এরকম বড় চিটিং মাছ থাকতে ঘরে, তাহলে বড় রাস্তা হলে চিটিং মাছ কি করবে? হ্যাঁ কি হয়েছে? এখন তো কোনো ফোন টোন হবে না, ঠিক আছে? এই পুচকুর চ তোর বাড়ি থেকে তোকে ছেড়ে দিয়ে আসি, চ যাবি তো? কাঁদবি না কাঁদবি না কাঁদবি না, হাস 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 হাস, দৌড়া দেখি কেন দৌড়াতে পারিস, হ্যাঁ দৌড়া। তো গাইস এরকম কেস, এখন দৌড়াচ্ছে দেখো, এ দাঁড়া দাঁড়া। তো গাইস তো সবই তো দেখলে আর এরকম এনজয় হলো, তো চলো আজকে ব্লগটা বেশি বড় করবো না, আর ওকে যাই মাসির বাড়ি যা ছেড়ে দিয়ে আসি, ছেড়ে দিয়ে এসে তুমি ঘরে যাবো, ঘরে গিয়ে তো প্রচুর পরিমাণে ঝাড় খাবো, কেননা ফাংশন চলাকালীন তখন আমি এমন জায়গায় পজিশনে পড়ে গেছিলাম, তো মাকে আনতে হতে বলেছিলো, মা আমি আনতে যেতে পারিনি বলে মা পুরো ভুল করছে আছে। তো যাই, তো কী হয় সেটা দিন দেখা হবে। তো আর কি চলো ব্লগটা বেশি বড় করছি না, তো দেন এইটুকুনি থাকুক, আর তারা ঠিক আছে, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার, বাট গুড নাইট।